এর আগের দিন আমি এইখান থেকে ব্লগটাকে এন্ড করেছিলাম, আর আজকে স্টার্ট করছি এখান থেকে। আচ্ছা, আমরা হনুমান মন্দির এখানে তোমাদেরকে বলেছিলাম যা চোখের সামনে দেখতে পেয়েছি, তার মানে এখানে না আমার চোখের সামনে চোর ধরা পড়েছিল। কারো মানে পার্স নিচ্ছিল, তখনই তার হাজবেন্ড তাকে ধরে নিয়েছিল। আর তারপরে তো যা অবস্থা হলো, চোরকে মারতে মারতে একদম অবস্থা শেষ করে দিল। আমি জীবনে ফার্স্ট টাইম এরকমভাবে মানে সামনাসামনি পড়লাম, এইভাবে কোনোদিনও আমি চোরকে দেখতে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম, একদম আমাদের হোটেলের পাশে ছিল প্রয়াগরাজে তো আমরা আছি। আজকে সন্ধ্যাটা এখানেই থাকবো, মানে রাত্রিটা। তারপরে আমরা ভোরবেলা আবার 3টের সময় বেরিয়ে যাব। আর আমরা এখানে মানে এসেছি আমাদের হোটেলের পাশেই একটা মন্দিরে। মন্দিরটা দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেল, এত সুন্দর। সব জায়গায় তো মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, তাও কিছু কিছু জায়গায় যতটা পেরেছি ঢোকার চেষ্টা করেছি। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাই। এত সুন্দর দেখে না, সত্যি এত নীরব, মানে সব কিছু খুব ভালো লাগছিল। আমাদের হোটেলের পাশে যেমন মন্দির ছিল, সেরকম পাশে দেখছি মেলাও বসেছে। বেশ মেলাটা দেখে অনেক বড়ই মনে হচ্ছিল, কিন্তু এখন মেলাতে আমরা ভেতরে ঢুকবো না, তার কারণ ঢুকলে পরে অনেকটা টাইম লেগে যাবে, আমাদেরকে আবার খাওয়া দাওয়া করে আমাদের আবার হোটেলে যেতে হবে, তাই না? তাই একটু মানে পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি, সব কিছু দেখছি। তো চলো যতটা সামনাসামনি দেখানো যায়। এখানে সব না রাইড এসেছে বেশি। এখানে আসবো আর ফুচকা খাবো না তা তো হবে না। এই যে আমাদের সবার খাওয়া কমপ্লিট, লাস্ট ফিনিশিং। আর এই যে মামনের ফেভারিট জিনিস, এটা ডিনারটা এটাকে প্যাকেটে দেওয়া যায়, কিন্তু এটা একটা কাপের মধ্যে, এখানে কাপে। সেই খুশি। আর এদের ফুচকা খাওয়া শেষই হইতেছে না। আরো খাবি নাকি গুনগুন? চল। আমি আর মামন, আর এদিকে পিয়ালি আর হচ্ছে সোনামা। এখন বাজে 3:45, আর আমরা এখন রেডি, এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা চলে আসলাম প্রয়াগরাজ সঙ্গম, এটা একটা স্টেশন। এখান থেকে আমাদেরকে হচ্ছে অযোধ্যার জন্য আমাদের এখান থেকে জার্নিটা আমাদের স্টার্ট হবে। তা আমরা একদম ট্রেনে বসে পড়েছি। বেশ ট্রেনটা খারাপ ছিল না আমার কাছে, ভালোই চেয়ার কাটছিল, বেশ ভালোই ছিল। আর তোমার হচ্ছে পাশাপাশি সবাই বসে পড়েছি। আর এখান থেকে জার্নিটা ছিল 4:20। যাই হোক, তারপরে এখন একদম ঠিক রাইট টাইমে আমরা অযোধ্যায় পৌঁছে গেলাম। আর এখন হচ্ছে অযোধ্যায় এসে তো আজকে তো আরও একটা মানে স্পেশাল দিন, আজকে রামনবমী, তাই না? অযোধ্যায় রাম মন্দিরে দর্শন করবো, এটা সত্যি স্বপ্নে ভাবার বাইরে ছিল, তাও কি আবার রামনবমীর দিনে। যাই হোক, এটা এখন দেখা যাক কতটা সাকসেস হয়, সেটা তো তোমাদের সাথেও শেয়ার করবো, তাই না? আর বানরগুলো দেখো কীভাবে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো আর এইভাবে বানর দেখি না। না, আমার কাছে একটু মানে ভয়ই লাগছিল, তখন কখন কোন সময় কি টানবে বলা বড় মুশকিল। বাড়ির থেকে বারে বারে বলে দিয়েছে শাশুড়ি মা, খুব সাবধান, মোবাইল চশমা এগুলো জিনিস মানে টানাটানি করে, যার জন্য একটু ভয়ও লাগছিল। তাও দেখো একদম বানর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আয়োধ্যা চলে আসলাম সবাই মিলে, এখন বাজে 9:13, আমরা এসে পৌঁছালাম। তো চলো এখন আয়োধ্যার ভেতরে যাওয়া যাক। দেখো 700 মিটার এখান থেকে হচ্ছে রাম মন্দির, আর এটা হচ্ছে স্টেশন থেকে 700 মিটার দূরে হচ্ছে রাম মন্দির। আর ভিড় দেখতে পাচ্ছ,
প্রচুর ভিড়, লাইন কি এখান থেকে লাইন স্টার্ট হয়ে গেছে। এখন হোটেল খুঁজছি আমরা। আমরা একদম অযোধ্যাতে হোটেলে পৌঁছে গেছি, আর প্রত্যেকটা জায়গায় এসে দেখতে পাচ্ছি একদম রাম লক্ষ্মণ সীতা একদম মানে মূর্তিগুলো দেখে বেশ মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রয়াগরাজেও দেখিয়েছে তোমাদের ওই মন্দিরটাতে, বেশ সামনটা তো দেখতে বেশ ভালো। এখন ভেতরটাতে যাওয়া যাক। তাই এই হোটেলটা আমরা চুজ করেছি। এখন আমরা রুমে যাব, তার কারণ আমরা প্রচুর টায়ার্ড। আমাদের আবার রেডি হয়ে আবার মন্দিরে যেতে হবে, তার জন্য একটা প্রস্তুতি মানে আমরা নিচ্ছি। আগে রুমটা নিয়ে নিই, তারপরে রিসেপশনে যেগুলো ফর্মালিটি থাকে ওগুলো মেনটেন করছে, আর আমরা হচ্ছে এখানে মানে দাঁড়িয়ে আছি। হয়েই গেছে, এখন রুমে যাব, স্নান করে আবার যেতে হবে। তো লাইনটা তো আগের থেকেই দেখে রেখেছি, এখন টেনশন হচ্ছে কতক্ষণে ঠাকুরের দর্শন করতে পারবো। যখন এসেছি দর্শন তো করতেই হবে যেভাবেই হোক। আর এই সব জায়গাগুলো অযোধ্যাতে এসে ঘুরতে পারবে। কত কিলোমিটার কি এখানেই সব ডিটেলস দেওয়া আছে। হাঁপিয়ে গেছে বেচারা। এটা হচ্ছে একটা রুম। এখানে রুম পাওয়াটা আমাদের কাছে পেয়ে গেলাম, কিন্তু এরকম মনের মতো হয়নি। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন অযোধ্যায় রাম মন্দির যাবো। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, শরীরের অবস্থা খুব খারাপ, মানে এত ঘুম পাচ্ছে না, চোখের নিচে খালি পড়ে গেছে না ঘুমানোর জন্য। চলো, অনেকটাই লেট হয়ে গেল, জানি না পুজোটা কিভাবে দিব, অনেকটা ভিড় হয়েছে। দেখা যাক, ওদেরকে গিয়ে দেখি। রেডি? ও প্রিয়াংশু দাদা। আমাদের কিন্তু মানে সংগ্রাম চালু হয়ে গেছে। এক সংগ্রাম কেন বলছি বলো তো, বিশাল ভিড় দেখে মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি। রামনবমীর দিনে এসেছি আমি, মানে ভাবতেও পারিনি এই দিনটা আমরা সিলেক্ট কিভাবে মিলে গেল সব কিছু। হয়তো ঠাকুরেরও ইচ্ছে ছিল আমরা এই দিনটাতে আসি, ঠিক চলেও এসেছি। আর জানি আমি যেভাবেই হোক দর্শনটাও করতে পারবো, কিন্তু ভিড়টা মারাত্মক ছিল। এখন দেখো আমাদের হোটেল থেকে মানে সামনে, কিন্তু সামনে হলে কি হবে, পুরো ঘুরিয়ে আমাদেরকে যেতে হবে। পুরো মানুষের ভিড়। দাঁড়াও, এখনও তো কিছুই না, কেবল তো এখান থেকে আমরা হোটেল থেকে বের হলাম। এরপরে তোমাদেরটা সবটাই শেয়ার করব, দেখবে মানুষের কত মানে মানুষ সত্যিই রামলালাকে এত ভালোবাসে, সেটা না চোখে দেখলে বুঝতে পারবে না। সেই তো চলো এখন লাইনে যাওয়া যাক আমাদের। 100 মিটার রাম মন্দির। আরো অনেক দূর ছিল, আরো অনেক বিশাল দূর ছিল। যা হয় ভালো। আর কেউ যদি হারা যায়, কেউ যদি বাই চান্স হারায় যায়, হোটেলে চলে যাবে। হোটেল চিনবি কি? না, হোটেল যদি না চিনিস তাহলে যাবি ওই যে আমরা প্রথমে স্টেশনের যেখানে দাঁড়াইছিলাম ওখানে দাঁড়াই। ঠিক আছে, হবে হোটেল চিনবে না কেন রে, হোটেলই তো আগে বলবো। না, হোটেলেই যাবো না, গলিটা না ছোট গলিটা সবসময় দেখা যায়। হ্যাঁ মনে করছে তো হোটেল। এখন দেখলাম পুরো হারাই নাম্বার আমার নাম্বারে
এরকম চাপা ঠিক আছে, চাপার মধ্যে কেউ ঢুকতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, ও তাড়াতাড়ি হাঁটতে হবে। এটা কিন্তু মন্দিরের ভেতরটায় এখনো আসতে পারিনি। এটা মানে মন্দিরের ভেতরে ঢুকেছি, এরপরেও আরো অনেকটা দূর যেতে হবে। কিন্তু এখানে তোমাকে জুতো, তারপরে পার্স, তারপরে তোমার যা যা আছে মোবাইল টোবাইল সব এখানে রেখে লকারে রেখে তারপরে তোমাকে যেতে হবে। তা আমরা এখন সব রেখে দেবো, যার জন্য একটু পিকচার তুলে দিচ্ছি। অযোধ্যার রাম মন্দির এত excited, মন্দির আর ঠাকুর দর্শন করার জন্য খুব excited। এইখানে হচ্ছে জুতা নয়, জুতা সবকিছুই এখানে, পার্স টার্স সবকিছু রাখার জন্য ব্যবস্থা। আর এখন রেখে এই দিকটাতে যাব। চলো রাম মন্দির। এবার ওই টাকা আমি থাকবো কই গেল ওরে ডাকতেছে এই কার্পেট দিয়ে চল কার্পেট দিয়ে চল। এখানে মারাত্মক ভিড়, মানে কোটি মানুষের মতো। আমাদের ঠাকুরের দর্শন তো হয়ে গেছে, এখন হচ্ছে মোবাইলও নেওয়া হয়ে গেছে, এখন জুতাটা নেওয়া বাকি আছে। বাবা এখানে পায়ের মধ্যে সেই লাগছে রে, ভাবতে পারা যায় এখনো মানুষের ঢল। হাই রে, মানুষ আইসেই যেতেছে, মানুষ আইসেই যেতেছে, এত মানুষ আসতেছে। এর ভেতরে যে ভিড়টা দেখছি না, ওটা তোমাদের তো মোবাইলে মানে ক্যামেরা বন্দি তো করতে পারিনি, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করতে পারলাম না। এখানে তো কিচ্ছু না, ওটা তো বিভৎস ভিড় ছিল। আর সত্যি ফাইনালি যে ঠাকুরের দর্শন এত সুন্দরভাবে করব ভাবতেও পারিনি। আমার মেয়েকে নিয়ে আমার খুব ভয় লাগছিল, ও খুব ছোটো না, আমার খুব ভয় হচ্ছিল যখনকার একদম মন্দিরের সামনাসামনি চলে গেছিলাম। ওখানে হ্যাঁ ব্যারিকেড দেওয়া ছিল, কিন্তু না তাও না, এক সময় ব্যারিকেডটা শেষ হয়ে যায়, তারপরে যখন একদম সব একখানে লোকগুলো ঠাসাঠাসি করে ভিড়ে, তখন খুব ভয় লাগছিল। ও তো ছোটো, মনে হয় মানে আমার নিজেরই মনে হচ্ছিল মনে হয় দম যদি বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার। কিন্তু ফাইনালি ঠাকুরের দর্শনটা করে সব মানে আমাদের মধ্যে থেকে একজনের শরীর, মিঠুর একটু শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু ঠাকুরের দর্শন করার পর থেকে ওর শরীরটা একদম টনটনা হয়ে গেছে। হ্যাঁ এইদিকে আমাদের না
ও এদিক দিয়ে ঢুকছি আমরা, এদিকে আমাদের হোটেল। হ্যাঁ আরে আমাদের হোটেল এদিকে ছিল। কিভাবে লোক আসতেছে দেখ। চিন্তা করছিস লোক তাকে দেখ, হায় মানুষ। শুনছো পুলিশটা নিচে से मत बनाओ ছিঁড়ে গেল। এটা হচ্ছে হনুমানগাড়ির মন্দির, যেখানে বিভৎস দেখো তোমরা, বাপরে শুধু মাথাই দেখা যাচ্ছে, বুঝতে পারছো তার মানে কতটা ভিড়। আর এর মাঝখানেই কিন্তু আমরা আছি। আমার তো মানে ভয়ও লাগে সত্যি, আমি ভিড়ভাড়টা একদম আমার সেই ভয় লাগে। তুমি কী করবো, ঠাকুরের দর্শন তো করতে হবে। আর এখানে বলে দর্শন না করলে পারে বলে পুণ্য, মানে তুমি যে রাম মন্দিরে এসেছো সেটা পুণ্যটা মানে হয় না, যার জন্য তোমাকে এখানে দর্শন করতেই হবে। এই ভিড়ের মধ্যে থেকেও ঠাকুরের দর্শন করতে হবে। তো চলো ভেতরে যাই। মোবাইলের ক্যামেরা বন্দি আর খুব একটা করতে পারবো না, এতটুকুই আমি করতে পেরেছি। सनातन धर्म को लड़ना हो, शाकाहार बनाना है। আমরা একটু বেরিয়েছি, বেরিয়ে দেখতে পাচ্ছি যে রামনবমী পুরো একদম শোভাযাত্রা বেরিয়েছে। আর শোভাযাত্রাটা এত সুন্দর, মানে সেই সুন্দর লাগছিল। আর এদিকে রাম সীতাকেও সাজিয়েছে, তার মাঝখানে দেখো আমার মেয়েকে উঠিয়ে মানে দুটো পিকচার তুলে নিলাম। আমরাও দেখো খুব সুন্দর করে শোভাযাত্রাটা হচ্ছিল, দেখার মতো ছিল শোভাযাত্রাটা। জোরে বৃষ্টি পড়ে। অযোধ্যার মানে আমাদের ট্যুরটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো এনজয় করেছি। কেমন এনজয় করেছিস? আরে পিয়ালি বল কেমন এনজয় করেছিস? ভালো। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে কালকে বেনারস, দেখা যাক কালকে কেমন কাটে। আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করব। হ্যাঁ গাইস, তাহলে রাতের খাবার খেতে চলে এসেছে। খাবারের কি অর্ডার হয়ে গেছে? মামন খাবা না তুমি? কি আপনার কোনো বক্তব্য আছে? খিদে পেয়েছে? দেখি লালটু দাঁড়াও তো, 10 টাকার আইসক্রিম খেয়ে আবার 10 টাকা পাওয়ার তাড়াতাড়ি পিয়ালি কামড়ে আমি পাইছি। ওই যে আনতে গেল দেখি।
দেয় কিনা দেয় নাই খালি হাতে ফিরে আসছে। ও আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে, গাড়ি নিয়ে আসছে আইসক্রিম ওয়ালা। ওদিক থেকে দাও দিলে